আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই বোর্ড দেখে বুঝতেই পেরেছেন যে টাইম টেবিল। আজকে আমরা শিখবো যে টাইম টেবিল কীভাবে বলতে হয়, অর্থাৎ সময় কীভাবে বলা যায়। এই বিষয়টা সম্পর্কে আমরা অনেক সময় অনেক কনফিউজ থাকি। যেমন উদাহরণস্বরূপ বলি, 10টা 10 বাজে। প্রথমে নাম্বার 1-এ আপনারা দেখতে পাচ্ছেন 10টা 10 বাজে। এই বিষয়টা আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে হয়তো আপনি স্বাভাবিকভাবে বা সিম্পলি আমরা অনেক সময় বলে থাকি 10টা 10, 10 minutes 10 বা এরকম কোনো কিছু হয়তো বলে বোঝায়। বাট অ্যাকর্ডিং টু দ্য কারেক্ট স্ট্রাকচার, হোয়াট উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স? 10টা 10 বাজে এর সঠিক বাক্যটি আসলে কি হবে? হাউ ক্যান উই এক্সপ্রেস দিস টাইম কারেক্টলি? সঠিকভাবে আমরা কিভাবে এটাকে প্রকাশ করতে পারি সেটা সম্পর্কে আমরা কিন্তু আজকে ধারণা নিব। সো লেটস গেট স্টার্ট ওয়ান্স এগেন। নাম্বার 1, 10টা 10, তার মানে কি 10টা, এটা হচ্ছে ঘন্টা। বাম পাশের যে সংখ্যাগুলো রয়েছে 10টা রয়েছে, 9টা 10টা 10টা 9টা ইত্যাদি, এই বাম পাশেরগুলো হচ্ছে ঘন্টা এবং ডান পাশেরগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনিট। ওকে, সো আমরা কিন্তু বাংলাতে বলার সময় একটা জিনিস আপনি খেয়াল করেন যে ঘন্টা আগে বলেন, মিনিট পরে বলেন আপনি, অর্থাৎ আমরা যেটা করে থাকি। যেমন 10টা 10 বাজে, আচ্ছা এখানে নাম্বার 2-তে কয়টা বাজে? 9টা 50 বাজে। আমরা বলি যে 9টা 50, 9টা 20, 9টা 5। তার মানে কি ঘন্টা আগে বলছি, মিনিট পরে বলছি। বাট ইন ইংলিশ ইউ হ্যাভ টু change it, আপনাকে এটা পরিবর্তন করতে হবে। and it indicates that it's very clear to all of us that we must say the minute first and later the hour. ওকে, আমরা প্রথমে মিনিট বলবো, তারপর হচ্ছে ঘন্টা বলবো ইংরেজিতে, অর্থাৎ বাংলার বিপরীত। তাহলে 10টা বেজে 10 মিনিট, এটা যদিও ঘন্টা 1 মিনিটও 1, এটাকে আসলে আমরা ইংরেজিতে বললে হয়তো বুঝতে পারবো না যে কোনটা আগে কোনটা পরে, কারণ এটা 10 past 10, 10 মিনিট হয়ে গেছে, এই জন্য পাস্ট বলতে হবে। তবে এইভাবে যদি আমরা 9টা 50-কে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে 50 past 9, অর্থাৎ 50 past 9 মানে 50 মিনিট হয়ে গেছে। কয়টা বেজে? 9টা বেজে, অর্থাৎ 9টা 50, তাহলে বলবেন 50 past 9। আর সেভাবে যদি বলতে চাই আমরা 10টা 30, তাহলে 30 past 10, 30 past 10। তবে এটাকে কিন্তু রাউন্ড ফিগার না, এটা হচ্ছে হাফ অফ দ্য ফিগার টোটাল টাইমিংয়ের। সো সেই ক্ষেত্রে আমরা অর্ধেক যেহেতু হয়ে গেছে, 60 মিনিটের অর্ধেক 30 মিনিট, সেটাকে আমরা বলতে পারি যে এটা হাফ চলে গেছে। তাহলে আপনি 30 past না বলে হাফ পাস্ট বলতে পারেন, হাফ পাস্ট 10। ওকে, হাফ পাস্ট 10। এখানে 10টা 15 বাজে, এই 10টা 15-কে আপনি কিভাবে বলবেন? এটাকে বলতে হবে 15 past 10। তবে আমরা কিন্তু অনেক সময় একটা মজার বিষয় আছে যে 10টা 15, 4টা 15, 9টা 15, 5টা 15, এই যে 15 মিনিট যখন হয়ে যায় তখন এটাকে আমরা বাংলাতে আবার শোয়া বলি। শোয়া, দন্ত শোয়া শোয়া, তার মানে 15 মিনিট হয়ে গেছে। অর্থাৎ এটাকে যখন আমরা বলবো শোয়া 10টা বাজে, তখন আমরা এই শোয়া মানে কি আমরা কোয়ার্টারে চলে যাবো, অর্থাৎ 4 ভাগ, 4 15 60, 60 মিনিটকে 4 ভাগ করলে 15 মিনিট করে পড়ে। তো এই 15 মিনিটকে এটাকে বলা হয় কোয়ার্টার। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে কোয়ার্টার চলে গেছে, কোয়ার্টার মিনিট হয়ে গেছে 15 মিনিট, তাহলে কোয়ার্টার পাস্ট 10, কোয়ার্টার পাস্ট 10। ওকে, এইভাবে আপনি বলতে পারেন। এবার আরেকটা মজার বিষয় দেখেন, 9টা 45, তার মানে এখানে কিন্তু হিসাবে বোঝা যাচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। তার মানে 15 মিনিট বাকি আছে মানে কি কোয়ার্টার বাকি আছে। তাহলে আমরা এখানে বলবো কোয়ার্টার টু 10। যেহেতু 5 নম্বরে বলতেছি আমি এখানে 9টা 45, সেটাকে বলবো কোয়ার্টার টু 10। কোয়ার্টার টু 9 বলবো না, তাহলে তো 8টা 45 হয়ে যাবে, মানে কোয়ার্টারটা বাকি আছে। তাহলে কোয়ার্টার টু 10, অর্থাৎ 9:45। আবার আপনি যদি এভাবেও বলতে চান যে 9টা 45 বাজে, তাহলে বলবেন 45 past 9, 45 past 9, 9টা 45, এটাও যা। আবার কোয়ার্টার টু 10, অর্থাৎ 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, একই কথা। আপনি যে কোনো একটা ইচ্ছে করলে যে কোনোভাবেই এটাকে প্রকাশ করতে পারেন বা বলতে পারেন। নাও দ্য লাস্ট ওয়ান, নাম্বার 6, 10টা। এখানে কোনো মিনিট আমরা দেখতে পাচ্ছি না, 0 0 দেওয়া রয়েছে, তার মানে রাউন্ড ফিগার ওখানে। হ্যাঁ, আপনি এখানে যে 10-এর পরে আপনি হিসেবে হয়তো যদি সকাল 10টা হয় তাহলে 10 AM বলতে পারেন, রাত 10টা হলে 10 PM বলতে পারেন, অথবা রাউন্ড ফিগারে আপনি এভাবে উল্লেখ করতে পারেন 10 o'clock, 10 o'clock, কোনো মিনিট নাই সেকেন্ড, 10 o'clock, 10টা বাজে, রাউন্ড ফিগার। ওকে, সো আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন। এবার একটা রিভিউ দিয়ে দিই দ্রুত গতিতে, আপনি নিজের ধারণাটাকে আরেকবার পরিষ্কার করে নেবার সুযোগ পাচ্ছেন। ওকে, 10টা বেজে 10 মিনিট, তাহলে আমার সাথে বলতে পারেন 10 past 10, রিপিট করতে পারেন 10 past 10। নাম্বার 2, 9টা 50, 50 past 9, 50 past 9। এটাকে যদি আপনি 9টা 50 না বলে বলতে চাইতেন যে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, 9টা 50 মানে তো 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে 10 মিনিট বাকি হিসেবে বললে 10 to 9, 10 to 9। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে মিনিটটা হয়ে গেছে, যত মিনিট হয়ে গেছে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট বলবো। যেরকম 10 মিনিট হয়ে গেছে তাহলে 10 past, কিন্তু যদি বলেন 10 মিনিট বাকি আছে তাহলে বলবেন 10 to, TO2, 10 to, অর্থাৎ বেজে গেলে পাস্ট,
বাকি থাকলে টু বলবেন, আর কিছুই না। আর শুধু খেয়াল রাখবেন যে আমরা বাংলাতে যেরকম বলি ঘন্টা আগে মিনিট পরে, ঠিক ইংরেজিতে মিনিটটা আগে ঘন্টা পরে। তাহলে 9টা 50 বাজে, যেহেতু 50 মিনিট হয়ে গেছে আপনি বলেন 50 past, 50 মিনিট হয়ে গেছে, 50 past 9। আবার এই ক্ষেত্রে যদি বলতে চান 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, বাকি থাকলে ওই যে কয় মিনিট বাকি আছে, কয় মিনিট, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে 10 বাকি 2, 10 to 9 এটাও বলতে পারেন। ওকে, এবার 10টা 30 বাজে, এটা হচ্ছে 1/2 past 10, 1/2 past 10। আচ্ছা, এবার 10টা 15 বাজে, তাহলে আপনি বলেন যে 15 past 10, 15 past 10। আচ্ছা, 9টা 45 বাজে, এখানে বলেন 45 past 9। আবার যদি এখানে আপনি বলতে চান যে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, 9টা 45 মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাহলে আপনি বলতে পারেন 15 to 10, 15 to 10। আবার 15কে আমরা একটু আগে শিখলাম যে কোয়ার্টার বলা যায়, তাহলে বলবেন quarter to 10, quarter to 10। ওকে, এটাও আপনি বলতে পারেন। নাও দ্য লাস্ট ওয়ান, এটাকে আমি কি বলতে বলেছিলাম যে রাউন্ড ফিগার বলেন, তাহলে 10 o'clock অথবা 10 AM, 10 PM। আপনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো AM PM নিয়ে হয়তো কিছুটা কনফিউশন থাকতে পারে। আবার অনেকেই আমরা জানি যে ওই যে দুপুর 12টার পূর্ব পর্যন্ত AM, 12টা বেজে গেলে রাত 12টা পর্যন্ত আবার PM বলে, এরকম। তবে এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দেবো। আপনি আমাদের টিউটোরিয়ালটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন, স্কিপ না করে শিখতে থাকুন, তাহলে সময় সম্পর্কে আজকের ধারণাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আপনার। ওকে, সো এই যে আমরা মোটামুটি শিখেছি, তাহলে বেজে গেলে কিন্তু পাস্ট আর বাকি থাকলে টু বলবো, এটাই। তাহলে মোটামুটি যখন ধারণা এসছে তখন চলেন আমরা একটা ছোট্ট টেস্ট দিয়ে এবার। ওকে, আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে আপনার জন্য টেস্ট ইয়োরসেলফ। ঘন্টা এইগুলো, মিনিট এইগুলো। নাম্বার 1-এ লেখা আছে 2টা 10, তাহলে 2টা 10 কি হবে, চেষ্টা করি। 2টা বেজে 10 মানে 10 মিনিট হয়ে গেছে, তাহলে 10 past 2, 10 past 2, 10 past 2। ওকে, নাম্বার 2, 2টা 50, 50 past 2। আবার ভিন্নভাবে কি বলা যায় যে 2টা 50 মানে হচ্ছে 3টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাহলে বলেন 10 to 3, তাও বলা যাবে 10 to 3। ওকে, নাম্বার 3, 2টা 30 মিনিট, তার মানে কি হাফ, অর্ধেক চলে গেছে, তাহলে 30 past 2। এভাবে আমরা আসলে বলি না, আমরা বলি আড়াইটা মানে অর্ধেক চলে গেছে, তাহলে বলেন হাফ past 2, হাফ past 2। ওকে, 2টা 15, তার মানে 15 মিনিট হয়ে গেছে, তাহলে আপনি বলেন 15 past 2। আবার 15কে কি বলা যায়, কোয়ার্টার বলা যায়, তাহলে কোয়ার্টার past 2, কোয়ার্টার past 2। ওকে, এবার নাম্বার 5, 2টা 45, 2টা 45কে আপনি যদি 45 মিনিট হয়ে গেছে এটা বলতে চান, তাহলে বলেন 45 past 2, 45 past 2। আবার যদি এভাবে বলতে চান 2টা 45 মানে তো 3টা বাজতে 15 মিনিট বাকি আছে, তার মানে কোয়ার্টার বাকি আছে, বলেন কোয়ার্টার টু 3, 15 to 3 এটা বললেও হবে, তবে কোয়ার্টার টু 3 বললে আরো স্মার্ট হয় ব্যাপারটা। ওকে, কোয়ার্টার টু 3। ওকে, লাস্ট ওয়ান, নাম্বার 6, 2টা রাউন্ড ফিগার, তাহলে রাউন্ড ফিগার কি হবে, 2 AM, 2 PM, 2 o'clock, আপনি এভাবে বলতে পারেন। ওকে, so I think you're clear about the timetable. So once again I'd like to remind to all of you that at the time of expressing the time you must remember that first of all you have to express the minute and then the hour. Okay, not like the Bengali, বাংলার মতো নয়, বাংলাতে যেরকম ঘন্টা আগে মিনিট পরে, কিন্তু ইংরেজিতে খেয়াল রাখবেন মিনিট আগে ঘন্টা পরে, ঠিক আছে। তবে সরাসরি একদম শর্টকাট যদি বলতে চান তাহলে দেখেন কিভাবে বলবেন। 10টা 10 বাজে 10 10, 9টা 50 বাজে 9:50, 10টা 30 বাজে 10:30, 10টা 15 10:15, 9টা 45 9:45, 10টা রাউন্ড ফিগার 10 o'clock, 10 AM বা 10 PM। ঠিক লাইক দ্যাট, ওইভাবে যদি আপনি এটাকে বলতে চান তাহলে বলেন 2:10। বুঝতে পারবে সহজে, আসলে গ্রামাটিক্যালি ইট ইজ নট কারেক্ট, বাট ইউ আর এবল টু এক্সপ্রেস ইউর ইমোশন অর দ্য টাইম টেবল টু এনিবডি অর এনি পার্সন কারেক্টলি। আই থিঙ্ক ইটস ভেরি ইজি ফর ইউ টু সে ইন দিস ওয়ে। ওকে, সো নাম্বার 2, 2টা 50, তাহলে 2:50, 3 নম্বরে কি আছে 2টা 30, 2:30, 4 নম্বরে আছে 2টা 15, 2:15, 5 নম্বরে আছে 2টা 45, 2:45, 6 নম্বরে আছে 2টা রাউন্ড ফিগার 2 PM, 2 AM, 2 o'clock. Okay, so guys, I think you're clear about the timetable. Now let's talk about the AM and PM. What is AM and what is PM actually? AM এবং PM এর বিষয়টা কি আপনারা দেখতে পাচ্ছেন যে AM PM আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি বোর্ডে, এবং এতে বোঝাচ্ছে NT মানে তার বিপরীতে যেটা, আর মেরিডিয়ান বললে মধ্যাহ্ন যেটা বোঝায়। মধ্যাহ্ন বলতে যে দুপুর যে সময়টা এটাকে বোঝানো হয়, তাহলে AM অর্থাৎ NT মেরিডিয়ান, এবং PM হচ্ছে পোস্ট মেরিডিয়ান। ওকে, এখন NT মানে হচ্ছে বিপরীতে আর পোস্ট মানে হচ্ছে পরে, অর্থাৎ আগে এবং পরে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো তাহলে কিভাবে বলবেন, মনে করেন যে আসলে AM PM যে বিষয়টা হয়, সময়টা আমরা জানি যে রাত 12টার পর থেকে আবার দুপুর 12টার আগ পর্যন্ত। সিম্পলি আমি অত পারফেক্টলি বলতেছি না যে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড ঠিক ওইভাবে না, এক কথায় সিম্পলি সহজে বোঝেন রাত 12টা থেকে পরবর্তী দুপুর 12টার আগ পর্যন্ত আমরা AM বলে থাকি সময়টাকে। ওকে, আর আবার দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত ওই পর্যন্ত সময়টা চলতে থাকে
PM, পোস্ট মেরিডিয়ান। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে AM PM ব্যাপারটা কি, এবং AM PM ব্যাপারটার যে ইংলিশটা বললাম যে এর অ্যানালাইসিস, যে হোয়াটস অ্যানালাইসিস অফ AM and হোয়াটস অ্যানালাইসিস অফ PM. AM its analysis is anti meridian and PM its analysis is post meridian. যদি এটাও মনে না থাকে তাহলে সংক্ষেপে মনে রাখেন এইভাবে। দেখেন, মনে করেন যে AM এতে মনে করেন যে আগে, এটা পাগলামি নিয়মে বোঝাচ্ছি, আই থিঙ্ক ইট মেক্স লাভ, আফটার অল এটা কিন্তু সহজ হবে মনে রাখার জন্য, আগে। আর এমতে হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন, তার মানে কি মধ্যাহ্নর আগে। এম মানে মধ্যাহ্নর আগে। আর PM মানে কি? তাহলে PMতে আপনি সহজে মনে রাখবেন যে ওটা হচ্ছে যে পিতে পরে, ধরেন আপনি পরে, আর এটা হচ্ছে মধ্যাহ্নর পরে। তাহলে AM মধ্যাহ্নর আগে, PM মধ্যাহ্নর পরে, ঠিক আছে? এতে আগে, এমতে মধ্যাহ্ন। আমি একটু পাগলামি ভাবে বোঝানোর চেষ্টা করছি, সহজে যাতে আইডিয়া দেওয়া যায়। PM হচ্ছে মধ্যাহ্নর পরে, এইভাবে আপনি খেয়াল রাখেন, তাহলে আপনার AM PMটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ওয়ার্ড দুইটা মনে রাখবেন যে এন্টি মেরিডিয়ান অ্যান্ড পোস্ট মেরিডিয়ান। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। আমার মনে হয় যে আপনাকে আমি বোঝাতে পেরেছি AM এবং PMটা কি। আর যাই হোক, আমাদের এই ভিডিও সম্পর্কে যদি আর কোনো কনফিউশন থেকে থাকে বা টাইম টেবিল সম্পর্কে আপনার আরও কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্টস বক্সে সুচিন্তিত কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। সো আই থিঙ্ক this class is really enjoyable and you have enjoyed this class, but I'm not sure. So if you like your class and tutorial, please don't forget to like and make any comment. So friends, I don't like to prolong our tutorial. I would like to finish here. So wish you all the best. Take care. Assalamu alaikum.